সবাই আজ করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ রিয়া ওয়েলকাম আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। তো আমরাও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ ওখান থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে দুটো বেজে গেছে। তো সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করবো, তার হয়ে ওঠেনি কারণ সকালে একটু অলসতার মধ্যে কেটেছে। তো আজকে যেহেতু রবিবার তো তার জন্য রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকদিন কী করার মানে চেষ্টা করি যে সকালবেলা চান টান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে দিয়ে তারপর নাস্তা খাই, তারপর রান্নার ঝামেলাটা একটু পরে করি আর কি। 12টা দিয়ে ভাত বসে, যেহেতু 2-2:30টার দিকে খেতে আসে তাই। তো তার আজকে কি হয়েছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 1টার দিকে চান করেছি। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, রবিবার মানে মাথাতে শ্যাম্পু দিই। তো আবার কোনো বারে মানে অন্য বারেও দিয়ে দিই, তো বেশিরভাগ আমি সানডেতেই আমি মাথাটাতে শ্যাম্পু দিই আর কি। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। আজকে কি হয়েছে জানো তো, ওখানে যে দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা হয়েছে। আজকে আমি ভেবেছিলাম যে ভেন্ডি ভাজা করব আর কাঁচা আম দিয়ে ওই আমের যে ডাল করবো, আম দিয়ে কাঁচা আম দিয়ে টক ডাল করবো, মসুর ডাল, আর সেদ্ধ করে ডিমকে সেদ্ধ করে কালিয়া করব। তো তার মানে মনে নেই মানে কি জন্য কি জানি আমার মানে মনটা কোন দিকে চলে গেছিলো। তো আমি কি করে ফেলেছি, আলু কেটে ফেলেছি, আলু দিয়ে ডিমের ঝোল করবো বলে। তারপর আমি ভাবলাম যে আলু কেন কাটলাম, ডাল হয়েছে। তো তারপর আমি হয়তো রাতে যদি চিকেন হয় সেই আলুটা দিয়ে দেবো আর কি। অল্প করে ভাজা হয়েছে, বেশি ভাজা করিনি কারণ রান্নারও দেরি হয়ে যেত। তারপর আমি আলুটাকে তুলে রেখে দিয়েছি, তাই আমি আবার করেছি ডিম দিয়ে, মানে ডিমের এমনি বান্না টাইপের করেছি। তো তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে। আর ভেন্ডি ভাজা করেছি আর টক ডাল করেছি। আর এখন মানে টক ডালটা খেতে দারুণ লাগে। এই 2টো আম এনেছিল আর প্রচন্ড পরিমাণে আমের দাম এখন। এই যে সেদিনে জিজ্ঞাসা করেছিলাম, যেদিনে ডক্টরের কাছে গেছিলাম সেদিনে জিজ্ঞাসা করেছিলাম আম ক টাকা করে, একটা আমের দাম 30 টাকা। তো সেদিনে আর নেওয়া হয়নি, যেহেতু আমগুলো এতটা বড় প্রচন্ড বড় ছিল। আর দেশে তো আমার মা বলছে, আমাদের মানে বাপের বাড়িতেও হয়নি একটা আম। আর আমাদের মানে বাড়ি যাবো তার কয়েকদিন পরে তোমাদেরকে দেখাবো আমাদের কত আম গাছ, কিন্তু একটাও গাছে আম হয়নি। হয়তো 1-2টা হয়েছে, কিন্তু একদম মানে লুটে পুটে হতো সেই রকম আর হয়নি। তো যাই হোক, এই আলুটাকে এখন রেখে দিয়েছি এরকম, আর ঢাকা দেওয়া হয়নি। তো একটু পরে মানে একটু আগে রান্না বান্না সেরেছি আর কি। এটা ঢাকা দেওয়া হয়নি, তো ঢাকা দিয়ে রাখবো। আর এটা ভাজাও হয়নি, হাফ ভাজা করে রেখেছি আর কি। তো এটা এখন আমি থালাটা ঢাকা দিয়ে রেখে দিই আর তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখো। তো দেখো বন্ধুরা, এতে আছে টক ডাল কাঁচা আম দিয়ে। এটা খেতে তো মানে দারুণ লাগে আমার। তো এটাতে হলো টক ডাল আর ওই জামটা দিয়েই মানে সেদ্ধ করেছি আর কি, ওই জন্য এইগুলোতে পুরো লেগে আছে। তারপর সমরা দিয়েছি। তো এতে রয়েছে টক ডাল আর এখানে রয়েছে ডিমের যে কালিয়াটা মানে বান্না টাইপের। তো এটা ঢাকা দিয়ে দিই আর কড়াই দিয়ে রেখেছি, সেটা ভেন্ডি ভাজা করে রেখেছি আর কি। তো এদিকে রয়েছে ভেন্ডি বান্না তো কমপ্লিট, এখনো খাওয়া দাওয়া হয়নি। তো ও আসুক, একই সাথে খাওয়া দাওয়া করবো। তো আমরা তো দুজনে একই সাথে খাওয়া দাওয়া করি। তো আসুক, আর 2-2:30টার দিকে আসে, এখন তো 2টো বেজে গেছে, এইবারে চলে আসবে। তো চলো এখন একটু বাইরে ওখানটার কাছে দাঁড়াবো আর কি। সেই গাছগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবার, অনেকদিন ছাদেও যাইনি। তো এখন একটু ছাদ থেকেও ঘুরে আসতে চলো। ভাবছিলাম ছাদকে যাবো, হুড়মুড়িয়ে চলে গেছিলাম কারণ আজকে রবিবার, যেহেতু ওপরে যে ছেলেগুলো থাকে ওরা মানে থাকে আর কি। তো তাই জন্য গেলাম না। তো জামা কাপড় যদি থাকতো জামা কাপড়ের লতায় যাওয়া যেত। তো আজকে যেহেতু জামা কাপড় কিছু নেই, আর যে কটা হয়েছে ওখানে দড়িতে মেরে দিয়েছে, ওগুলো শুকিয়ে যাবে। তাই আমি আর আজকে ছাদকে গেলাম না, ভাবছিলাম যে যাবো। তো চলে গেছিলাম, 4টা সিঁড়ি ভেঙে চলে গেছিলাম, তো আর যাইনি। তো যাই হোক, কালকে দিকে যাবো। তো চলো বন্ধুরা এখন একটু বসি। তো আসুক তারপর একই সাথে। তো বন্ধুরা আমার সাথে আজকে এইরকম হলো। তো ভাত খেতে চলেছে, তো ভাত বসাতে মনে নেই, এইমাত্র প্রেসার কুকারে ভাত বসালাম। তো এইমাত্র ভাতটা বসালাম আর কি। তো ভাতটা প্রেসার কুকারে হচ্ছে, তো 2টো সিটি পড়ার পরেও 5-10 মিনিট একটু ওয়েট করতে হবে। তো এতটুকু মনেও নেই, মানে কী যে হয়ে গেল কি জানি। এই নিয়ে আমার সঙ্গে 3বার হলো আর কি। তো ওই জন্য সকালবেলা চান টান করে ভাত বসিয়ে দিই। আজকে যেহেতু রবিবার দেরি হয়ে গেছে তো আর হয়নি।
এর অবস্থা দেখো। হাই বলো। তো অ্যাকচুয়ালি আমার মনে ছিল না ভাতটা বসাবো বলে, তো যাই হোক গরম গরম ভাত, তার সাথে ভেন্ডি ভাজা আর টক ডাল। তো এই গরমে টক ডাল হলে আর কিছু লাগে না। আর তার সাথে রয়েছে ডিমের কালিয়া, তো আর তার সাথে রয়েছে আবার পাতিলেবু। তো টক ডাল হয়েছে, তারপরেও পাতিলেবুটা কেটেছি আর কি। তো পাতিলেবু দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে, কারো ভালো লাগে না এমন কেউ নেই। তো পাতিলেবুটা তো দারুণই লাগে। তো অ্যাকচুয়ালি ওটা পাতিলেবু না কাগজি লেবু আমি জানি না, তো আমি পাতিলেবু বলে ফেলি। আর ডিমের কালিয়াটা বেশ মানে দারুণ হয়েছিল খেতে। তো এটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুমিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ চোখ মুখ দেখে। তো এখন সন্ধে টন্ধে দিয়ে দিলাম, আর মাথাটা একবারে চিরুনি দেবো, আজকে শ্যাম্পু দিয়েছি। তো এখনও মাথাটা এখনও আঁচড়ানো হয়নি। তো ওদিকে কি ফোন করেছে, তো চলো পরে আবার তো আমি এখন মাথাটাতে চিরুনি দিয়ে দিলাম, আর মাংস নিয়ে এসছে। তো মাংস আর তার সাথে রুটি করব, অল্প করে রুটি করব। এখন রুটি যেন বেশি করা হয়ে যায়, মানে যেহেতু আবার সকালে নাস্তাটা হয়ে যায়, তো অল্প করেই করব আজকে। তো চলো রান্নাবান্নার দিকে। তো দেখো বন্ধুরা, এতে আমি লেবু, তেল আর পেঁয়াজ, লবণ, হলুদ যেমন মানে ম্যারিনেট করে রাখি, তো এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা এখন ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখো এই ধনেপাতাগুলো সেই যে গাছ লাগিয়েছিলাম না, মানে আমার বর লাগিয়েছিল, সেই যে দোকানে দেখিয়েছিলাম, সেই পাতা তুলে এনেছে। মানে এই নিচের মানে শিকড় রয়েছে রেখেছে, সেখান থেকে আবার হবে এরকম দেখো, কেটে কেটে নখ দিয়ে কেটে কেটে এনেছে। মানে গাছের জিনিস যতই কিনে আনা হোক না কেন, মানে গাছের জিনিস যেন খেতে দারুণ লাগে। তো আমার গ্রামের বাড়িতে যেমন হয় সমস্ত জিনিসটাই আমার বাপের বাড়িতে হয়, আমাদের বাড়িতে অতটা ইয়ে নেই। তো বন্ধুরা, এই যে দেখো ধনেপাতাগুলো সেই যে গাছ লাগিয়েছিলাম না আমার পর, মানে নিচে শিকড়গুলো রয়েছে, তা থেকে ওই ডোকগুলো টুকে টুকে এনেছে আর কি। আর কি বলো তো, গাছের জিনিস খেতে দারুণ লাগে। যতই বাজার থেকে কিনে আনা হোক না কেন, যতই ভালো হোক না কেন, গাছে যদি জিনিসটা হয় সেই জিনিসের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর আমাদের বাড়িতে হয় না, কারণ আমাদের বাড়িতে না ডাঙা জমিটা কম আর জল জমিটা বেশি, তার জন্য ওইসব জিনিস হয় না। কিন্তু আমি বাড়িতে গেলে আমাদের যে মানে বাইর টাইরগুলো খামারগুলো রয়েছে ওখানে আমি লাগাবার, চোখটা জ্বালা জ্বালা করছে, পেঁয়াজ কেটেছি আর কি। আর আমার বাপের বাড়িতে জল জমিটা কম আর ডাঙার জমি বেশি। তো তোমাদেরকে তো একবার ভিডিও করে দেখিয়েছিলাম, ভালোভাবে অতটা করতে পারিনি, কিন্তু এই যে বাড়ি যাব, বাড়িতে এখন থাকবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুঃখের ঘটনাটাও শেয়ার করব, কারণ এখন বলবো না, কয়েকদিন পরে বাড়ি চলে যাবো। আমরা বলেছিলাম যে 3 মাস পরে বাড়ি যাব, তো মানে কি বলবো, আর এমার্জেন্সি হয়েছে আর কি। তো দুঃখের খবর আর কি বলবো তোমাদেরকে সবটাই। তো আজকের এই ব্লগে বলবো না, কারণ পরের ব্লগের দিকে বলবো। পাশে থেকো সবাই। তো আর কিছু বলার নেই। তো যাই হোক, ওখানে দেখো ধনেপাতাগুলো রয়েছে আর মাংসটা এনেছি, তো মাংসটা রান্না করে নিই। আর রুটি করবো, আটার রুটি করবো। তো চলো। তো বন্ধুরা, সেবেলা তো ভুল করে আলু ভেজে রেখে দিয়েছিলাম। তো ডিমের ঝোলটা মানে ডিমের কারি করবো কি ডিমের ঝোলের জন্য আলু কেটে নিয়েছিলাম, তো সেই আলুটা রেখে দিয়েছি। আর 2টো আলু এক্সট্রা কেটেছি। এখন আমি আলুগুলোকে ভাজা করে আগে চিকেনটা রান্না করে নেবো, তারপর রুটিটা করবো। তো চলো আলু। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো বেশি করে একটু তেলটা দিচ্ছি। তো আবার যখন চিকেনটা যখন মশলা কষানোর সময় আরও একটু বেশি করে একটু তেলটা অ্যাড করে দেবো। তো এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সেবেলা যে আলুগুলো ছিল সেগুলো এখন দিয়ে, তখন ভালো করে আলুটা ভাজা হয়েছিল না, অল্প করে হয়েছিল আর কি। তো এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, এদিকে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন উঠিয়ে নেবো, তারপর পেঁয়াজ টিয়াজ এগুলো কাটতে মনে নেই। আজকে সারাদিন ছিল আমার মানে মনটা যে কোন দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তোমাদেরকে সব ঘটনাটা বলবো, তো এইগুলোকে আমি বলবো না, পরের ব্লগে বলবো। তো আজকে ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। তো আমার শরীরে কিছু হয়নি, মানে মন যদি না ভালো থাকে সেটাই আর কি। তো যাই হোক, এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ টিয়াজ এগুলো কেটে নেবো। তো পেঁয়াজ যে কাটিনি এটা মনে নেই, তোমাদেরকে বললাম যে রান্নাটা করে নিই, মাংস রান্নাটা। তো পেঁয়াজ টিয়াজ কাটতে মনে নেই। তো পেঁয়াজ আলু রসুনের পেস্ট এনেছি, তো টমেটো ওগুলো কেটে নেবো। তো এখন আলুটাকে তুলে নিই।
তো দেখো বন্ধুরা, চিকেনটা আর একটু কষাবো। আমার বরের সব দিনেরই অর্ডার থাকে যে চিকেনটা ভালো করে কষানোর জন্য, নইলে একটা গন্ধ তার লাগে আর কি। তো আমি সব দিন ভালো করেই কষাই। তো ও মানে ওর অভ্যাস হয়ে গেছে যে মানে রবিবার করে তো আমাদের চিকেন হয়, সেই দিনেই আমাকে মনে করিয়ে দেবে যে তুমি চিকেনটাকে ভালো করে কষাবে, খেতে দারুণ লাগবে। তো দেখো কষানো তেল ছেড়ে গেছে চিকেন থেকে। তো আর একটু কষাবো, তারপর আলু দিয়ে জল দিয়ে দেবো। আর আমি দুটো কষা ওঠাবো, খাবো। সন্ধ্যে থেকে কিছু খাইনি, কি খিদেও পেয়ে গেছে। আর এদিকে যে আলু ভেজে রেখেছি, আর আলুগুলো দেখো একটু কালো কালো টাইপের হয়ে গেছে, কিন্তু এগুলো কিছু দাগ বলতে যে আলুর যখন কাটা থেকে দাগ এরকম না, যেহেতু সকাল থেকে কাটা হয়েছিল তো হালকা ভেজেছিলাম, তার জন্য এই অবস্থা আর কি। আর এদিকে তো ধনে পাতাগুলো রয়েছে, এগুলো দিয়ে দেবো জল ঢালার পরে, যখন নামানোর আগে ধনে পাতাটা দেবো আর কি। চিকেনটা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি এখন চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়ে জলটা দিয়ে দিলাম। তো ধনে পাতাটা পরে দেবো, আর গরম মশলাটা মানে চিকেনের যে মশলাটা এখন আমি টেস্ট করে নিচ্ছি। তো আমি যেহেতু সব দিনই মানে টেস্ট করি নিজেই, তো আমার বর যেহেতু দোকানে থাকে তো তাই আমি নিজেই টেস্ট করি। তো দেখো এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে তারপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বন্ধ করে রেখে দেবো। তো আমরা তো এখন অনেকটাই পরে খাবো, তো আসবো একসাথে আমরা দুজনে খাবো। সত্যি কথা বলতে চিকেন কষা থাকলে দেখতে ভালো লাগে, জল দিয়ে দিলে যেন কেমন একটা হয়ে যায়। তো জল তো দিতেই হবে, কারণ জল মানে ঝোল না হলেও খেতে পারবে না, কষা দিয়ে অতটা খেতে পারে না, বলে তুমি শুধু একটু ঝোল করবে, ঝোল দিয়ে একটু রুটি খেতে ভালো লাগে, ঝোল আলু দিয়ে। তারপর চিকেনটা এমনি খায়, তো সবসময় বলে যে যখন কষা হবে, যখন মানে যখন রুটি টুটি দিয়ে খাওয়া যাবে বা ভাত দিয়ে, তখন ঝোল না হলে কষায় না। তো যাই হোক, মশলা দিয়ে দিয়েছি, চিকেনের মশলা এটা শেষ হয়ে গেছে চিকেন মশলাটা। আর কাবাব মশলাও এক প্যাকেট রয়েছে, একদিন কাবাবও ভাজতে হবে। কী বলতো, আমি যেহেতু একা থাকি, তো যদি আরও কেউ থাকতো তাহলে বেশ ভালো হতো, কারণ যেহেতু আমার বড় চলে যায় দোকানে, একা থাকি তো তার জন্য মানে একা একা ওইসব ভালো লাগে না সত্যি কথা বলতে। তো চলো, চিকেনটা হয়ে গেছে আমার, এখন আমি একটা জামবাটিতে রেখে দিই, তারপর আবার এখন আটা মাখাবো। আবার এই বেলা আবার হয়ে যাবে হয়তো সেবেলার মতো, ভাত বসাতে গিয়ে মনে থাকবে না, এইবারে আবার ভাত বাড়তে গিয়ে আবার মনে হবে যে ভাতই তো বসায়নি, আবার এইবার মানে সন্ধ্যেবেলাতে রাতে মনে হবে যে রুটি বাড়তে এসে মনে হবে যে রুটি তো রান্না করি। তো যাই হোক, চলো মনে করে আগে রুটিটা রান্না করি। তো দেখো বন্ধুরা, আমি আগে রুটিগুলো বেলে নিয়েছি, এখন 9:45 বেজে গেছে রাত্রি। তো এখনও আসেনি, এখনও দেরি হবে আসতে। তো এখন আমি রুটিগুলো বেলে নিয়েছি, আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো রুটিগুলো ফটফট করে ভেজে। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর রুটিটা ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর রুটি ভাজার কি শেয়ার করবো, তার জন্য শেয়ার করিনি। আর এখন আমরা খেতে বসে পড়েছি, আর ওদিকে আমার বর বসে রয়েছে, কিন্তু ওকে দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে। তো চলো এখন খাবারগুলো বেড়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে ব্লগটা এন্ড করব। তো দেখো বন্ধুরা, আমরা এখন খেতে বসে পড়েছি, রুটি এখন বেড়ে নিচ্ছি। তো 3টে করে বাড়ছি আর কি, তো পরে যদি লাগে আবার নেবো। আর আজকে রুটিটা পিস খুব সুন্দর নরম হয়েছে, তো দুজনে দুটো লেগ পিস তো নামিয়ে নিচ্ছি। আর খেতে বেশ দারুণ হয়েছিল। আর কি বলতো, যতই হোক না কেন কষার একটা টেস্ট আলাদা। তো এই ঝোলটাও যে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ হয়েছে গ্রেভিটা খেতে। তো চলো আমরা এখন বেড়ে নিই, বেড়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, বেশি করে শেয়ার করো প্লিজ। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে পেয়ে যাবে নোটিফিকেশান। তো চলো এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো প্লিজ। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মানে ঠান্ডা মানে কিসের জন্য কি জানি ঠোঁটের এই ছালগুলো উঠছে। চিকেনটাতে যেহেতু আজকে বেশি করে একটু কড়া করে ঝাল দিয়েছি, তার জন্য কি ঠোঁটটা গুলগুল করছে আর কি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে তারপর মানে ঘুমিয়ে যাবো আর কি। তো চলো টাটা বাই বাই। আমি একাই আজকে ব্লগটা শেষ করছি, কারণ ওকে দেখানো যাবে না, খালি গায়ে রয়েছে। চলো টাটা বাই বাই।